ধানে পোকার আক্রমণে দিশাহারা মেহেরপুরের কৃষকরা। বিভিন্ন ধরনের বালাইনাশক প্রয়োগ করেও কাজ না হওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা তাদের। কৃষি কর্মকর্তারা বলছেন, মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ এবং গোড়া পচা রোগে জেলার কোনো কোনো স্থানে ধানের ক্ষতি হচ্ছে। সংকট উত্তরণে পরামর্শ দেওয়া হচ্ছে জানিয়ে তারা বলেন, বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা নেই। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। মেহেরপুরের হিজুলি গ্রামের কৃষক কামরুল ইসলাম 2 বিঘা জমিতে বিরি ধান 51 আবাদ করেছেন। এরই মধ্যে মাজরা পোকার আক্রমণে নষ্ট হয়েছে আবাদকৃত অর্ধেক জমির ধান। বাকি জমির ধান রক্ষায় বালাইনাশক প্রয়োগ করেছেন, তবে শঙ্কা কাটেনি তার। 5-6 বীজ কোন রকম ঠেকেছি, আর 1 বিঘি পুরো ছেড়ে দিয়েছি। কোনো বিষে কাজ করছে না। এবছরে যা খারাপ, পচা লাগা আর পোকাতে একদম পুরো ভেসকে দিয়েছে মাঠ। এবার জেলায় আমন ধানের আবাদ হয়েছে 26,860 হেক্টর জমিতে। অনেক স্থানে আমনের ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃষি অফিসের সহায়তা না পাওয়ার অভিযোগ আছে কারো কারো। কৃষকরা বলছেন, একদিকে পোকার হানা, অন্যদিকে বালাইনাশকের দাম বেড়ে যাওয়ায় নানামুখী সংকটে পড়েছেন তারা। অনেক জমিতে কারেন্ট লেগেছে, পুরা খেয়ে ফেলেছে, কেউ 2-3 বার করে কারেন্ট গাবিয়ে দিয়েছে। এই বিষয়ে কোনো কাজ হয়েছে না। এবার যা অবস্থা ধানের, তা মোটামুটি ধরেন 8 মণ থেকে 10 মণ ধান হবে, তা আমাদের খরচ তো উঠবে না। তাহলে আমরা এগুলা কিভাবে আমরা খাবো, কিভাবে আবার তার সামনে আবাদ করবো? কন্ট্রাক্টের জমি নিয়েছি আমি, সেই কন্ট্রাক্ট সেই লোককে কিভাবে দেবো আর কি করে খাবো? আমার কোনো ক্ষমতাই নাই সেই জমিতে আবাদে পানিতে যাব। ধান রোপণের লাইন ও গ্রুপিং পদ্ধতি অনুসরণ করলে পোকার আক্রমণ কমে যাবে বলে জানিয়েছে কৃষি অফিস। একই সাথে মাজরা পোকা দমনে হাতজাল ও বালাইনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা। বৃষ্টি হচ্ছে, গরমও আছে, যার ফলে মাজরার বংশ বিস্তারটা বেশি হচ্ছে। তো এক্ষেত্রে আমরা কৃষকদেরকে সমন্বিতভাবে এই বালাইটা দমনের জন্য বলছি। যখন মাজরা পোকা ফসল নষ্ট করে, নতুন করে কুশি দেওয়ার মাধ্যমে সে অনেকখানি ক্ষতি পুষিয়ে নিতে পারে। যেহেতু এখন সর্বোচ্চ কুশি পর্যায়ে আছে, তো যদি আমরা এখন দমন করে ফেলতে পারি, তাহলে আসলে ফলনে গিয়ে এর কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। কৃষি অফিস আশার বাণী শোনালেও হতাশা কাটেনি কৃষকদের, কারণ এরই মধ্যে অনেকের আবাদকৃত ধানের অর্ধেক নষ্ট হয়ে গেছে। এতে উৎপাদন খরচ না উঠে লোকসানের আশঙ্কা তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।